যখনই আপনার একটু সময় হয়, হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, এমনকি আপনি তাহাজ্জুদে ওঠেন, তখনও আপনি ইস্তেগফার করার প্রতি যত্নবান হন। কিন্তু তারপরও আপনার জীবনের বিপদ, কষ্ট, টেনশন শেষ হচ্ছে না। এক সমস্যা যায় আর একটা চলে আসে, এক কষ্ট দূর হয় আর একটা শুরু হয়ে যায়। অসুখ বিসুখ শেষ হচ্ছে না, জীবনের অন্যান্য সমস্যাও ঠিক হচ্ছে না। তাহলে আমাদের ভাবতে হবে, কোথাও না কোথাও আমরা নিশ্চয়ই ভুল করছি। কারণ যে ব্যক্তি ইস্তেগফার করে তার জন্য এটা অসম্ভব যে সে এর ফল লাভ করবে না, তার দুশ্চিন্তা দূর হবে না, তার বিপদ আপদ দূর হবে না, তার কষ্ট কমবে না। এটা হতে পারে না। কারণ ইস্তেগফার একটি অশেষ বরকতময় আমল। এটি একটি উন্মুক্ত দরজা। কুরআন কারিমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই বিষয়ে বর্ণনা রয়েছে যে যে ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, টেনশন, বিপদ আপদ, রোগ বালাই দূর করে দেন, তাকে প্রত্যেক চিন্তা ও বিপদ থেকে মুক্তি দেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি সমস্যার থেকে মুক্তির পথ দান করেন। আরও বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন। এবং বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। এমন জায়গা থেকে রিজিক আসবে যা তার ভাবনাতেও ছিল না। তাহলে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফার এমন বরকতময় আমল যা চিন্তা দূর করে, কষ্ট দূর করে, বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেয়, রিজিকে বরকত দেয়, তাহলে কিভাবে সম্ভব যে কেউ ইস্তেগফার করে অথচ এর ফল পায় না? যদি আপনি ইস্তেগফার করছেন তারপরও আপনি এর ফল পাচ্ছেন না, তাহলে আপনাকে ভাবতে হবে আমরা কোথায় ভুল করছি। মাওলানা রুমি কি বলেন? তিনি বলেন, হে মানুষ, তোমার দুঃখ, কষ্ট, বিপদ আসে তোমার নিজের আমলের কারণে, তোমার চরিত্রের কারণে, তোমার ভুলের কারণে। তুমি যদি দেখো যে তোমাকে চারদিক থেকে দুঃখ, কষ্ট, রোগ, বিপদ ঘিরে ধরেছে, তখন বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, তখন আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবেন। অতএব যিনি বেশি বেশি ইস্তেগফার করেন তার জন্য সুসংবাদ। আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। এই কায়নাত একদিন উল্টো হতে পারে, কিন্তু আল্লাহ ও তার রাসূলের ওয়াদা কখনো ভুল হবে না। তাহলে প্রশ্ন হলো, আমরা তো ইস্তেগফার করছি, তবুও কেন এর ফল পাচ্ছি না? এর কারণ আমাদের নিজেদের ভেতরেই রয়েছে। আমাদের মধ্যে ভুল আছে, গাফিলতি আছে, দুর্বলতা আছে। আমি ব্যক্তিগতভাবে 3টি বড় ভুল লক্ষ্য করেছি, যেগুলো কারণের মানুষ ইস্তেগফার করেও এর বরকত ও ফলাফল পায় না। এই 3টি ভুল আজ আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা যদি এগুলো পরিহার করেন এবং তারপর ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আপনারা নিশ্চিতভাবে এর বরকত পাবেন। প্রথম ভুল, মানুষ গুনাহ করতেই থাকে, আবার ইস্তেগফার করেও যায়। সত্যিকার তওবা করা হয় না। মিথ্যা বলা, প্রতারণা করা, হিংসা, বিদ্বেষ, গীবত, সুদ খাওয়া, মানুষের উপর জুলুম করা, অন্যের হক মেরে দেওয়া, জিনিসে কারচুপি, এসব গুনাহ থেকে ফিরে না আসে ইস্তেগফার করা কি কাজে আসবে? এটা তো একরকম মজা করা হলো, এটা তো এক ধরনের মুনাফিকির কাজ হলো। একদিকে বলছেন আস্তাগফিরুল্লাহ, 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 আর একদিকে আবার সেই গুনাহই করছেন। তাহলে এতে ইস্তেগফারের কী বা লাভ হবে? একটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন ডাক্তারকে দেখাতে গেলেন, ডাক্তার বললেন আপনার এই রোগ হয়েছে, এই ওষুধ খাবেন, কিন্তু এই খাবার থেকে বিরত থাকবেন। তারপর আপনি ওষুধ কিনে আনলেন, কিন্তু ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন আপনি সেগুলোর প্রতিটা খেতে থাকলেন। তাহলে বলুন, সেই ওষুধ কি কোনো উপকার করবে? না, ওষুধ কোনো কাজই করবে না, বরং সমস্যা আরও বাড়বে। একইভাবে আপনি যদি গুনাহ থেকে বিরত না হন, তওবা না করেন, তাহলে ইস্তেগফার কোনো ফল দিবে না। আপনি যদি পাকা সত্যিকারের তওবা করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, তারপর যদি ইস্তেগফার করেন, তাহলে এর এমন কোনো সম্ভাবনা নেই যে আপনি এর বরকত পাবেন না।
আল্লাহ ও তার রাসূলের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। দ্বিতীয় ভুল, আমাদের ইস্তেগফারে দৃঢ় বিশ্বাস ও গভীর আস্থা থাকে না। আমরা মুখে ইস্তেগফার বলি, তসবিহ হাতে আছে, বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তবুও মনে তেমন কোনো দৃঢ় বিশ্বাস নেই। একটা সন্দেহ, একটা গাফিলতি, একটা হতাশা কাজ করে। আসলে কিছু হবে কি না জানি না। এমন অবস্থায় ইস্তেগফার করলে তার নিজের আত্মাকে ছুঁয়েও যায় না। আমরা ইস্তেগফার করি, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি না। আমরা ইস্তেগফার করছি ঠিকই, কিন্তু আমাদের বিশ্বাস নেই যে এতে আদৌ কোনো উপকার হবে কিনা। আমাদের ভেতরে ইয়াকিন নেই, আমাদের অন্তরে ইখলাস নেই। আর যখন ইখলাস থাকবে না, ইয়াকিন থাকবে না, তখন স্মরণ রাখুন, ইস্তেগফার উপকার করবে না। আপনার ইস্তেগফারে থাকতে হবে দৃঢ় বিশ্বাস, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। হে আল্লাহ, আমি ইস্তেগফার করছি, তুমি আমার কাজকে সহজ করে দাও, আমাকে রহমত দান করো। যখন আপনার ইস্তেগফারে থাকবে সম্পূর্ণ ইয়াকিন, খাঁটি ইখলাস, তখন এটি অসম্ভব যে আপনি এর ফল লাভ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং আল্লাহর কুরআন এই সত্যের সাক্ষী যে যে ব্যক্তি ইস্তেগফার করে তার কষ্ট দূর হয়, তার দুশ্চিন্তা, বিপদ, টেনশন দূর হয়। তাই ইস্তেগফার করুন, কিন্তু বিশ্বাস নিয়ে করুন, দৃঢ়তার সঙ্গে করুন। তৃতীয় ভুল, অনেক মানুষকে আমি দেখেছি, তারা শুরুতে খুব আগ্রহ নিয়ে ইস্তেগফার শুরু করে। কয়েকদিন, হয়তো 1 সপ্তাহ বা 10 দিন করে, তারপর সেটা ছেড়ে দেয়। তারপর বলে, ইস্তেগফার তো করলাম 10 দিন, কোনো উপকার তো পেলাম না। তারা ইস্তেগফার ছেড়ে দেয়, হতাশ হয়ে পড়ে। একদিন ইস্তেগফার করেন আর পরদিন আবার আগের মতো গুনাহে ফিরে যান, তাহলে ইস্তেগফার কিভাবে উপকার করবে? যেমন শবে বরাত বা রমজানের 27তম রাতে একটা রাত আমরা ইবাদতে কাটিয়ে দিই, কিন্তু এরপর আবার জীবনে গুনাহে ডুবে যায়, আগের অবস্থায় ফিরে যায়। এভাবে তো ইস্তেগফার কোনো উপকার করবে না। আপনি যদি স্থিরতা রাখেন, আল্লাহর উপর ভরসা করেন, সত্যিকারের তওবা করেন, গুনাহ ছেড়ে দেন, খাঁটি অন্তর দিয়ে ইস্তেগফার করেন, তাহলে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাকে বলছি, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ইস্তেগফারের উপকার পাবেন। হযরত হাসান বসরি এর দরবারে একজন লোক উপস্থিত হয়েছিল। একজন এসে বলল, হুজুর, বৃষ্টি হচ্ছে না, খরা চলছে, আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ করেন। তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আর একজন বলল, হুজুর, আমি খুব দরিদ্র, রিজিকে বরকত নেই, এমন কিছু বলুন যা করলে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেবেন। তিনি বললেন, তুমি ইস্তেগফার করো। আর একজন বলল, হুজুর, আমি নিঃসন্তান, দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। তাকেও বলা হলো, তুমি ইস্তেগফার করো। আর একজন বলল, হুজুর, জমির ফসল ভালো হচ্ছে না, আগের মতো ফলন আসছে না, দোয়া করুন যেন আমার জমির ফলন ভালো হয়। তাকেও বলা হলো, তুমি ইস্তেগফার করো। তখন একজন উপস্থিত ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর, দুঃখিত, আমি কিছু জানতে চাই। 4 জন ব্যক্তি আসলেন, তাদের 4 রকমের সমস্যা। একজনের সন্তান নেই, একজনের রিজিকের সমস্যা, একজনের ফসল নেই, একজনের বৃষ্টি দরকার, কিন্তু সবাইকে আপনি একই আমল ইস্তেগফার করার কথা বললেন। এর রহস্য কি? হযরত হাসান বসরি বললেন, হে প্রশ্নকারী, তুমি কি কুরআন পড়নি? তুমি কি আল্লাহ সেই বাণী জানো না যেখানে তিনি বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন, তিনি তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন এবং তোমাদের জন্য নদীসমূহ প্রবাহিত করবেন। সূরা নূহ। দেখো, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছেন, ইস্তেগফার করলে বৃষ্টি হবে, রিজিক বাড়বে, সন্তান হবে, বাগান ফসল হবে, দুশ্চিন্তা দূর হবে। তাই দুনিয়ার যে কোনো বিপদ, কষ্ট, সংকট থেকে বের হওয়ার সবচেয়ে বরকতময় আমল হলো ইস্তেগফার। যখন শয়তান বলেছিল, হে আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, যতদিন মানুষের শরীরে রূহ থাকবে আমি তাকে পথভ্রষ্ট করে যাব, আমি তাকে সরিয়ে রাখবো সিরাতাল মুস্তাকিম থেকে, তখন আল্লাহ তাআলা কি ইরশাদ করেছিলেন? আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, আমিও আমার ইজ্জত আর জালাল, আমার মর্যাদার কসম করে বলছি, যতক্ষণ আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে, তওবা করতে থাকবে, আমি তাকে ক্ষমা করে দিতে থাকব। এটা এক এমন দরজা যেটা কখনো বন্ধ হতে পারে না। হযরত ফাজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন বান্দা আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকে, কষ্ট, টেনশন, বিপদ থেকে মুক্ত থাকে যতদিন সে ইস্তেগফার করতে থাকে। এসব হাদিস ও কুরআনের আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ এবং তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারকারীদের জন্য খুশির বার্তা ঘোষণা করেছেন। তারা বলেছেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জন্য সহজই পথ খুলে দেবেন, তোমাদের রিজিকে বরকত দেবেন, তোমাদের কষ্ট, বিপদ, টেনশন দূর করে দেবেন। আপনার টেনশন দূর হবে, আপনার বিপদ কাটবে, আপনার রিজিকে বরকত আসবে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ইস্তেগফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর তিনি রহমত বর্ষণ করেন। আমিন।